ধানমন্ডি ৩২-এ সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এবং সামনের চিত্রই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগান ধরেছেন। শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন মিছিলে ধানমন্ডি ৩২-এ যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু জড়ো হচ্ছেন তারা পর্যায়ক্রমে। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অর্থাৎ তারা এখানে অবস্থান নিচ্ছেন। এবং ভেতরের চিত্রটা যদি একটু দেখায়, সামনে কিন্তু ধানমন্ডি ৩২-এর যেই বাসা, বঙ্গবন্ধু জাতীয়ঘর এবং বঙ্গবন্ধুর যেই প্রতিকৃতি, সেখানে কিন্তু আওয়ামী লীগের আজকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর কথা। এবং ধানমন্ডি ৩২ এলাকায় তাদের কিন্তু যেই শোক মিছিল সেটি করার কথা রয়েছে। সব কিছু মিলিয়ে এই যে পরিস্থিতি, ধানমন্ডি ৩২-এর যেই সামনেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং সায়েন্স ল্যাব মোড় সহ বেশ কিছু এলাকায় এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং তারা বলছেন যে তাদের যে অবস্থান সেটি কিন্তু থাকবে। অর্থাৎ প্রতি বিপ্লবের যেই কথা বলা হচ্ছে সেটি রুখে দেওয়ার জন্য, সেটি প্রতিহত করার জন্যই কিন্তু শিক্ষার্থীরা মাঠে রয়েছেন। এবং তারা বলছেন যে শোক মিছিলের নামে কোনো অরাজকতা, কোনো ধরনের সহিংসতা কিন্তু তারা মেনে নেবেন না। এবং সেই লক্ষ্যেই তারা কিন্তু ধানমন্ডি যে ৩২ সেখানে তারা অবস্থান করছেন। শাহবাগ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা অবস্থান করছেন। এবং সায়েন্স ল্যাব মোড় এবং ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২ যে এলাকা সেখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন, যারা যুগপৎভাবে একসাথে আন্দোলন করেছিলেন এতদিন, আজকে কিন্তু বিএনপি এবং গণ অধিকার পরিষদ সহ অর্থাৎ যুগপৎভাবে যারা আন্দোলন করেছেন তারাও কিন্তু তাদের কর্মসূচি দিয়েছেন। জানিয়ে রাখি যে বিএনপি নয়াপল্টনের সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করবে এবং এর পাশাপাশি ছাত্রদল তারা কিন্তু শহীদ মিনারে থাকবেন। সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি ২৭, শাহবাগ যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা, তারা কিন্তু অবস্থান নেওয়ার কথা রয়েছে। এবং ইতিমধ্যে ধানমন্ডি ৩২ যে এলাকা, ৩২ যে বঙ্গবন্ধুর যে বাসভবন সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অবস্থান রয়েছে। অর্থাৎ ভেতরের চিত্র যদি দেখা, এখানে কিন্তু কাঁটাতার এবং ব্যারিকেড বলয় স্থাপন করা হয়েছে। সামনে কিন্তু কোনো লোক নেই। আওয়ামী লীগের আজকে বেলা ৮টা নাগাদ তাদের কর্মসূচি পালন করার কথা রয়েছে। এখানে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে পুষ্পার্পণ করার কথা রয়েছে। তারপরে ধানমন্ডি যে এলাকা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু শোক মিছিল করার যে কথা সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে যেটি জানা যাচ্ছে যে লং টু ধানমন্ডি ৩২, মার্চ টু ধানমন্ডি ৩২, অর্থাৎ তারা ধানমন্ডি ৩২-এর অভিমুখে তাদের যে আজকের যাত্রা বিভিন্ন জেলা থেকে, ঢাকা থেকে আসার কথা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ধানমন্ডি ৩২-এর যে এলাকা সেটির সামনে কিন্তু আসলে রয়েছেন। কথা বলি, দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু স্লোগানে তারা মিছিল ধরেছেন। ইতিমধ্যে কিন্তু ১৫ই আগস্টে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয় সেটি কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ সেটি আর থাকছে না, অর্থাৎ সাধারণ ছুটি কিন্তু নেই। এবং জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে চলে গিয়েছেন ৫ আগস্ট যেই গণ অভ্যুত্থানের ফলে। হঠাৎ করেই যে শোক দিবসের কারণে এখন আওয়ামী লীগ কিন্তু কিছুটা বিপাকে রয়েছে। অর্থাৎ তাদের নেতাকর্মীরা এই মুহূর্তে কেউ পলাতক অবস্থায় রয়েছেন এবং কেউ অর্থাৎ তাদের আজকের যে কর্মসূচি, শোক দিবসের কর্মসূচি সেটি পালন করা তাদের জন্য কতটা সম্ভব হয় সেটি দেখার বিষয়। কেননা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে শোক দিবসের নামে কোনো অরাজকতা, কোনো ধরনের সহিংসতা তারা মেনে নেবেন না। তারা যে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন সেটি তারা করতে দিবেন না। সেই লক্ষ্যেই কিন্তু ধানমন্ডি ৩২-এর সামনে সায়েন্স ল্যাব, ধানমন্ডি ২৭ এই সকল এলাকায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা শাহবাগ এলাকায় অবস্থান নেওয়ার কথা রয়েছে। আজকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুগপৎভাবে যে সকল দল এতদিন যুগপথের সঙ্গী ছিল, যুগপৎভাবে আন্দোলন করে আসছিলেন, তারা কিন্তু অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। অর্থাৎ শহীদ মিনার, শাহবাগ, পল্টন, নয়াপল্টন এলাকা
এলাকা, ধানমন্ডি 27 সায়েন্স ল্যাব এলাকা, এই সকল এলাকায় শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা বলছেন যে আজকের এই যে সুখ দিবসের নামে কোনো ধরনের অরাজকতার যে বিষয় সেটি যেন না হয় এবং সেই লক্ষ্যেই কিন্তু তাদের এই অবস্থান এবং তারা কিন্তু স্লোগানে ধানমন্ডি 32 যে এলাকাগুলো রয়েছে সেখানে আসছেন এবং তাদের যেই বার্তা সেই বার্তাটি তারা জানাচ্ছেন যে সুখ দিবসের নামে কোনো ধরনের অরাজকতা এবং সহিংসতা কিন্তু তারা গ্রহণ করবেন এবং সেটি জানিয়েই তাদের এই অবস্থান কিন্তু রয়েছে। ধানমন্ডি 32-এ এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যাচ্ছে না। তারা আসলে বেলা 8টা নাগাদই কিন্তু তাদের পুষ্পার্পণ এবং সুখ মিছিল করার কথা রয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নেই। এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে পতাকা হাতে নিয়ে এখানে অবস্থান করছেন এবং কিছুটা সামনে সায়েন্স ল্যাব মোড় এবং এই পাশে আবার ধানমন্ডি 27 সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে, অর্থাৎ রাজধানীর বেশ কিছু এলাকায় তারা আসলে অবস্থান করছেন। পাল্টাপাল্টি কর্মসূচিতে আসলে কিছুটা উত্তপ্ত অবস্থা বলা চলে। আওয়ামী লীগ তারা বলছেন যে সুখ মিছিল, সুখ দিবসের যে কার্যক্রম 32-এ তারা সেটি পালন করবেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বলছেন কোনো ধরনের অরাজকতা এবং সহিংসতা মেনে নেবেন এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে আজকে 15 আগস্ট যে সুখ দিবস পালন করার কথা আওয়ামী লীগের, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই। এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, সমকালের সাথে আমি জুবাইর প্রধান যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে ধানমন্ডি এলাকার সর্বশেষ তথ্য।